আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষজনের ফোন কেনার জন্য বাজেটটা নরমালি 15 থেকে 20,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে হয়ে থাকে। আর এই প্রাইস রেঞ্জের নতুন যে ডিভাইস গুলো পাওয়া যায় সেগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে থাকে। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে, কিন্তু পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা খুবই জঘন্য লেভেলের হয়ে থাকে। আর এই প্রাইস রেঞ্জে ইউজড যদি আপনি খুঁজতে যান সেগুলোর অবস্থা এতটাও ভালো না। দেখা যায় 6 বছর কিংবা 7 বছর পুরাতন ফোন কিনা লাগতেছে, যেগুলো আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করি না। কিন্তু রিসেন্টলি আমি দেখলাম যে এই সোনি এক্সপিরিয়া 10 Mark 4 যে ডিভাইসটা সেটা খুবই হাইপ ক্রিয়েট করেছে, এবং এটা আমি গত কিছুদিন চালাই যেটা বুঝলাম যে এটা আপনাদেরকে রিকমেন্ড করা যায় এই প্রাইস রেঞ্জে। আর এটার মধ্যে কিন্তু 3টা ক্যামেরা থাকতেছে, মানে আলট্রা ওয়াইড, টেলিফোটো এবং মেইন লেন্স 3টাই রয়েছে। চিন্তা করেন যে 15,000 টাকার ফোনে এরকম অবস্থা। তাছাড়া এটা ডিসপ্লে থেকে শুরু করে পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। আর এই ডিভাইসটা দিয়ে আমাদেরকে হেল্প করেছে গ্যাজেটম্যান। আপনি যদি এই ডিভাইসটা কিনতে চান তাহলে 15,000 টাকায় কিন্তু গ্যাজেটম্যান থেকে নিতে পারবেন। তাছাড়াও গ্যাজেটম্যানে কিন্তু অন্যান্য যে কোনো ইউজড ফোন আপনি পেয়ে যাবেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়া আপনি চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন। গ্যাজেটম্যানের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। এটা ডিজাইনের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা কিছু পাঙ্কা কালারে পাওয়া যায়। পাঙ্কা কালার বলতে বোঝাচ্ছি মানে অনেক ধরনের কালার পাওয়া যায়, যেরকম আমার হাতে এটা ব্লু কালার টাইপের, আর একটা গ্রিন পাওয়া যায়, ব্ল্যাক পাওয়া যায়। তো অনেক ধরনের কালার ভেরিয়েন্ট রয়েছে, আপনারা আপনার ইচ্ছা মতো কালার কিনতে পারবেন। তাছাড়া সোনির ফোনগুলো যেরকম একটু লম্বাটি শেপের হয়ে থাকে, ঠিক এটাও একই অবস্থা। সোনির ফোনগুলোতে যেরকম ডিসপ্লের উপর এবং নিচে মোটা মোটা বেজেল থাকে, এটারও একই রকম। এবং লেফট সাইডে যদি আসেন তাহলে এই যে নক দিয়ে টান দিয়ে আপনি সিম খুলে ফেলতে পারবেন। তো এই অপশনগুলো কিন্তু একদমই সোনির সবগুলোর মতোই থাকছে। এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড একটা ফোন। এর ফ্রন্ট সাইডে গ্লাস থাকছে, যেটা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা প্রোটেক্টেড। এই জায়গায় আমার কাছে শক্তপোক্তই মনে হয়েছে। আমি এখন পর্যন্ত যত প্লাস্টিক বডির ফোন ইউজ করছি আমার কাছে সব থেকে এটাই প্রিমিয়াম মনে হয়েছে। এটা প্লাস্টিক হলেও আপনার হাতে নিতে কখনোই চিপ ফিল দিবে না, এটা থেকে আপনি একটা প্রিমিয়াম ফোনের ফিল পাবেন। এটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা একটা OLED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর এটা একটা HDR ডিসপ্লে। চিন্তা করেন আপনি 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন এবং এটার মধ্যে একটা HDR ডিসপ্লে। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে একটা বেস্ট ডিসপ্লে। কারণ আপনি ডিসপ্লে সাইড থেকে দেখেন কিংবা আপনি সামনে থেকে দেখেন যে এই ডিসপ্লেটা কতটা সুন্দর দেখাচ্ছে, এবং কালার থেকে শুরু করে শার্পনেস আপনি যদি সাইড থেকেও দেখেন কোনো ধরনের নেগেটিভিটি পাবেন না। সবকিছু যদি আপনি মিলাইতে যান তাহলে ডিসপ্লেটা মনে হয় না যে ডিসপ্লে নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেন থাকার কথা। যারা এই প্রাইস রেঞ্জে কিনে তারা বেশিরভাগ সময় দেখা যাবে মিডিয়া কনজিউম করবে, তারা কিন্তু এটার মধ্যে ইউটিউব ভিডিও বলেন কিংবা ফেসবুক বলেন সকল কিছু চালিয়ে কিন্তু অনেক বেশি মজা পাবে। ডিসপ্লের উপরের দিকে কিন্তু একটা নোটিফিকেশন ইন্ডিকেটর লাইট রয়েছে, যেটা এখনকার ফোনে নরমালি দেখা যায় না। এখন আপনি পারফরমেন্স সেকশনে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 695 যে চিপটা রয়েছে 5G চিপ, সেটা হ্যাঁ 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন সেটা 5G চিপ। এবং এই চিপ থেকে যে পারফরমেন্স আমি পাচ্ছিলাম আমার কাছে নরমালি 20-25 হাজার টাকায় যে ফোনগুলো রয়েছে সেগুলোর মতোই মনে হচ্ছিল, ইভেন কিছু কিছু ক্ষেত্রে সেগুলো থেকেও বেটার মনে হচ্ছিল। এই প্রাইস রেঞ্জে যারা একটা ফোন কিনতে চান, মানে 15,000 টাকায় বাজেটে এক থেকে আর 10 টাকাও বাড়ানো যাবে না, তাদেরকে আমি এটা রিকমেন্ড করবো। যদি আপনি গেমিংও করতে চান, মানে ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো রয়েছে সেটা কিন্তু আপনি এটার মধ্যে খুব ভালোভাবে চালাতে পারবেন। হ্যাঁ, ল্যাগ হ্যাং অবশ্যই দেখবেন। এই প্রাইস রেঞ্জে যে নতুন ফোনগুলো পাওয়া যায় সেগুলো থেকে আপনি এরকম পারফরমেন্স কখনোই পাবেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পারফরমেন্স সেকশনে এটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। আর এটা আপনি চাইলে কিন্তু 2 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। এর মধ্যে আমার মনে হয় না যে এটা পারফরমেন্স নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে। আর এটার মধ্যে সফটওয়্যার হিসেবে কিন্তু এখনই লাস্ট আপডেট চলে আসছে, মানে Android 14 রান করতেছে। আর সোনি ইউআই নিয়ে কি বলবো, সোনি ইউআই তো একদমই স্টক ইউআই এর মতো, একটা স্টক ইউআই এর এক্সপেরিয়েন্স আপনি এই জায়গা থেকে পাবেন। শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এর ব্যাক সাইডে কিন্তু 3টা ক্যামেরা রয়েছে এবং 3টাই কাজের ক্যামেরা। নরমালি দেখা যায় যে এই প্রাইস রেঞ্জের যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোতে 4টা ক্যামেরা দিয়ে রাখে, মানে মেইন লেন্স, আলট্রা ওয়াইড, এবং এর মধ্যে একটা ডেপথ সেন্সর, একটা ম্যাক্রো লেন্স, যেগুলো একদমই ইউজলেস। কিন্তু এর 3টাই কিন্তু আপনি ইউজফুল লেন্স পাচ্ছেন। মেইন লেন্সটা হচ্ছে 12 মেগাপিক্সেলের, এবং এর আলট্রা ওয়াইড যেটা রয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এবং 2x যেই টেলিফোটো লেন্সটা রয়েছে সেটাও 8 মেগাপিক্সেলের। এবং এর ছবির কথা যদি বলি তাহলে প্রাইস রেঞ্জ হিসাব করতে গেলে ছবি ভালোই ছিল, একদমই খারাপ না। ছবি যে একদম বেশি ভালো ব্যাপারটা এরকম না। কিছু স্যাম্পল দিয়ে দিই তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে এটা কি অবস্থা। আমার কাছে পার্সোনালি প্রাইস হিসাব করতে গেলে আমার কাছে ভালোই মনে হয়েছে। আর এটা দিয়ে যদি আপনি ভিডিও করতে যান তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবেও কিন্তু একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, যেটাও মানে খুব একটা জাতের ছিল না, কাজ চালিয়ে নেওয়ার মতো অবস্থা। আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে যারা ফোন কিনবে তাদের ক্যামেরার এক্সপেকটেশন খুব বেশি থাকবে না। এটা যা দিচ্ছে আমার মনে হয় যে অন্যগুলো থেকে বেটার। এটার মধ্যে কিন্তু একটা 5000 mAh ব্যাটারি রয়েছে, যেই ব্যাটারি দিয়েও কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যেহেতু এটা ডিসপ্লেটাও ছোট, যার কারণে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে কেউই প্যারা খাবে। আর এই ফোনগুলো যখন ইউজ মার্কেট থেকে আপনি কিনবেন দেখবেন যে একদমই ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা নতুন ফোন থেকে যেরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা এরকমই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। এটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু একদিন পার করে দিতে পারবেন। কিন্তু যদি আপনি গেমিং করেন তাহলে হয়তো বা কিছুটা কম পেতে পারেন। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা যারা দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন যে এটা কি খারাপ বলতে কিছুই নাই। হ্যাঁ, খারাপ বলতে আছে, কিন্তু এই যে 15,000 টাকা প্রাইসের কথা চিন্তা করে আমি খারাপগুলো বলতে সাহসই পেলাম না। তারপরে এটার খারাপ নিয়ে বলি, আমার কাছে ক্যামেরাটা এত আহামরি ভালো মনে হয় নাই, কিন্তু এই প্রাইস রেঞ্জে অন্য ফোনগুলো দেখলেও আপনার কাছে ক্যামেরা এভারেজই মনে হবে। যদি প্রাইস রেঞ্জের কথা চিন্তা করেন যে আপনার বাজেট 15,000 টাকা, এর থেকে আর টাকা বাড়ানো সম্ভব না, তাহলে আমি বলবো যে আপনি চোখ বন্ধ করে এই ডিভাইসটা নিয়ে নেন, তাহলে আপনি জিতে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।